দীর্ঘদিন ধরে নিয়োগে দুর্নীতি, স্বচ্ছ প্রক্রিয়ার অভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পথে নামা পশ্চিমবঙ্গের একাংশ চাকরি প্রার্থী, চাকুরিজীবী ও চাকুরি হারা এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ চাইলেন। গতকাল 25শে জুলাই তারাই বিষয়টি নিয়ে একটি প্রেস কনফারেন্স করেন, যেখানে তারা মূল বিষয়গুলো সামনে রেখে প্রতিবাদ মিছিল করবেন সেই বিষয়টি তুলে ধরেন। এছাড়াও ওই প্রেস কনফারেন্স থেকে জানা যায় আগামী 28শে জুলাই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকুরিজীবী ও চাকুরি হারা ঐক্য মঞ্চ নবান্ন চলো অভিযান করতে চলেছে। চাকুরি হারাদের বক্তব্য, বছরের পর বছর তারা ন্যায়সঙ্গত চাকরির দাবিতে আন্দোলন করছেন, কিন্তু প্রতিবারই নিয়োগ দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি এবং স্বচ্ছতার অভাবে তারা প্রতারিত হয়েছে। তাই এবার তারা চান মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনায় যাতে বসেন, তাদের কথা শোনেন এবং তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসেন। এছাড়াও এই কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ উপায়ে দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা এবং আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধানের পথ খোঁজা বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের 1968 সালে এই ডিপার্টমেন্টটা সর্বকালে প্রথম শুরু হয়। বিপর্যয়ে আমরা যেখানে ঝাঁপিয়ে পড়ি বিগত দিন কয়েকটা বছর, এতদিন পর আমরা আজকে আগামী দিনে যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটা আমরা হাতছাড়া করতে পারিনি। তার সঙ্গে আমরা যৌথ মঞ্চের সঙ্গে যোগাযোগ করে আমরা সমস্যার সমাধান হতে পারে এই আশা নিয়ে আজকে আমরা যে নবান্ন চলো অভিযান তাতে আমরা পৌঁছাতে পেরেছি। আগামী দিনে যেন মুখ্যমন্ত্রীকে বলবো যে আমাদের আগামী দিনের যে কর্মসংস্থান সম্মেলন করার একটাই উদ্দেশ্য, আপনারা ব্যানারে সবাই দেখতে পাচ্ছেন। আমাদের এই কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ, অরাজনৈতিক, সাংবিধানিক অধিকার সাপেক্ষ, দুর্নীতির বিরুদ্ধে, বঞ্চনার প্রতিবাদে, ন্যায্য অধিকার আদায়ে সম্মিলিত এক নাগরিক প্রতিবাদ। এবং আমরা যারা চাকরি প্রার্থী, যারা দুর্নীতির কারণে এতদিন ধরে রাস্তায় পড়ে আছি, তাদের ন্যায্য দাবি দেওয়া অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যই আমরা নবান্ন চলো ডাক দিয়েছি। 2019-এ আমাদের প্রথম নোটিফিকেশন বের হয় 2954 জনের জন্য এবং সেটি ফাইনাল মেরিট লিস্ট 2023 সালের ফেব্রুয়ারি মাসে পাবলিশ করা হয় এবং তারপরে আমাদের জয়নিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ জেনারেলদেরকে জয়নিং দেওয়ার পর যখন ক্যাটেগরির জয়নিংয়ের সময় আসে তখন আমাদের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে আমাদের প্রতি আর কোনো সহায়তা দেখানো হচ্ছে না। বর্তমানে ক্যাটেগরিভুক্ত বাকি সমস্ত মেয়েরা আজ আমরা বেকারত্বের জ্বালায় ভুগছি, সেই জন্যই আমরা আজ এই মঞ্চের সাথে এখানে একত্রিত হয়েছি। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।